জাহাঙ্গীর তার ছোটবেলার নাম ছিল সেলিম। তার মায়ের নাম যোধাবাই বা হরকাবাই বা মরিয়াম উজ্জামানি। জাহাঙ্গীরের দুটি স্ত্রী মানবাই ও জগৎ গোসাই। জাহাঙ্গীর মদ ও নেশাদ্রব্যের উপর ব্যান লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু জাহাঙ্গীর নিজে নেশায় এত আসক্ত ছিলেন যে জগৎ গোসাই তার প্রতি অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেন। জাহাঙ্গীর সমস্ত ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন। তিনি জুয়া খেলা ব্যান করে দিয়েছিলেন, শুধুমাত্র দীপাবলির দিন ছাড়া। রবিবার তার পিতা আকবরের জন্ম এবং বৃহস্পতিবার জাহাঙ্গীরের রাজ্যাভিষেক হয়েছিল। তাই তিনি আইন বানিয়েছিলেন যে রবিবার ও বৃহস্পতিবার কেউ ননভেজ খাবে না। কিন্তু রবিবার বা বৃহস্পতিবার যদি কোনো বড় ধার্মিক অনুষ্ঠান হয় তবে সেই দিন ননভেজে ছাড় ছিল। জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তার ছেলে খুসরু। খুসরুর সাথে ছিল মানসিং ও শিখ গুরু অর্জুন দেব। 1615 সালে জাহাঙ্গীর পুনরায় চিত্তর আক্রমণ করেছিল এবং পুরোপুরি দখল করে নিয়েছিল। এই সময় চিত্তরের রাজা ছিল অমর সিং। অমর সিং শেষমেশ জাহাঙ্গীরের অধীনতা স্বীকার করে নেয় এবং নিজের হার সহ্য করতে না পেরে তার এক আত্মীয় করণ সিংকে নিজের সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে জঙ্গলে চলে যায়। দক্ষিণ ভারত জেতার জন্য জাহাঙ্গীর তার ছেলে খুররামকে পাঠিয়েছিল। এই সময় দক্ষিণ ভারতের সবথেকে প্রতাপী শাসক ছিল মালিক আম্বার। খুররাম তাকে হারিয়ে দেয় এবং টোডারমলের ভূ রাজস্ব পদ্ধতি প্রয়োগ করে মালিক আম্বারকে নিজের রাজ্যের সাথে মিলিয়ে নেয়। মালিক আম্বারকে হারানোর পর জাহাঙ্গীর খুররামকে উপাধি দেন শাহজাহান। এই সময় কাবুল ও কান্দাহারেও বিদ্রোহ হয়। জাহাঙ্গীর ওই বিদ্রোহ থামিয়ে দেন। জাহাঙ্গীর চিত্রকলায় খুবই এক্সপার্ট ছিলেন। চিত্রকলার স্বর্ণকাল বলা হয় জাহাঙ্গীরের সময়কালকেই। জাহাঙ্গীর ন্যায়ের জন্য প্রসিদ্ধ ছিলেন। আগ্রাতে একটি ঘণ্টা লাগিয়েছিলেন, সোনার ঘণ্টা বা ন্যায়ের ঘণ্টা। অপরাধীর নাক ও কান কেটে নিতেন এবং তার ঘর ভেঙে চুরে দিতেন। এছাড়া কেউ যদি একটি জমি দুজন বা তার বেশি লোকের কাছে বিক্রি করত তাহলে তাকে ফাঁসি দিয়ে দিতেন। 1611 সালে তার বিয়ে হয় নূরজাহান বা মেহেরুন্নেসার সাথে। একজন ব্যক্তি ছিলেন শের আফগান বা আলী কুলি বেগ ও তার স্ত্রী মেহেরুন্নেসা। শের আফগান মারা যাওয়ায় মেহেরুন্নেসাকে দাসী হিসাবে জাহাঙ্গীর দরবারে এনে রেখে দেন তার এক মাতা অর্থাৎ আকবরের এক স্ত্রী সালমা বেগমের সেবায়। ইসলাম ধর্মে নবমীর মতন একটি অনুষ্ঠান আছে, নওরোজ উৎসব। এখানে মেহেরুন্নেসা খুব সেজেগুজে আসেন এবং জাহাঙ্গীরের মেহেরুন্নেসাকে দেখে পছন্দ হয়ে যায় ও তার নাম দেন নূরে মহল। এরপর জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের দিন মেহেরুন্নেসাকে দেখে জাহাঙ্গীর তাকে নাম দেন নূরে জাহান। জাহাঙ্গীরের ছেলে শাহজাহান নূরজাহানকে পছন্দ করতেন না। নূরজাহানের ভাইজি ছিল মমতাজ। 1612 সালে মমতাজের সাথে শাহজাহানের বিয়ে হয়। জাহাঙ্গীরের অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল আনারকলি, কিন্তু বেশ কিছুদিন পর আনারকলির মৃত্যু হয়। জাহাঙ্গীর নিজে দাঁড়িয়ে থেকে লাহোরে আনারকলির কবরস্থান তৈরি করেন। মমতাজ শাহজাহানকে রাজা হিসেবে দেখার জন্য জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করার কথা বলতেন। ফলে আগামীতে শাহজাহান জাহাঙ্গীর ও নূরজাহানকে লাহোরে বন্দি বানিয়ে রাখেন 1627 সালে। নূরজাহান জেল রক্ষককে বুঝিয়ে বাজিয়ে জাহাঙ্গীরকে নিয়ে জেল থেকে পালিয়ে যায়, কিন্তু এর পরেই 1627 সালে জাহাঙ্গীরের মৃত্যু হয়। নূরজাহান লাহোরেই জাহাঙ্গীরের কবর নির্মাণ করেন। অশোকের কৌশাম্বী অভিলেখ এবং সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি অভিলেখে নিজের বিভিন্ন সন্দেশ লিখেছিলেন জাহাঙ্গীর। মোগল যুগে দুইজন ব্যক্তি ছিলেন যারা নিজের আত্মজীবনী লিখেছিলেন। বাবরের আত্মজীবনী তুর্কি ভাষায় লেখা তুজুকে বাবরি, আর জাহাঙ্গীরের আত্মজীবনী ফরাসি ভাষায় লেখা তুজুকে জাহাঙ্গীরি। জাহাঙ্গীর তার আত্মজীবনী মোটামুটি 80% মতো কমপ্লিট করেছিলেন, আর বাকিটা সম্পূর্ণ করেছিলেন মতমিদ খান। নূরজাহানের ভাইয়ের নাম ছিল আসাফ খান। তার পিতার নাম গিয়াস বেগ ও মাতা আসমাত বেগম। আসমাত বেগম গোলাপের ফুলের পাপড়ি থেকে রস বানিয়ে পারফিউম বানানোর পদ্ধতি জানতেন, যাকে বলা হতো ইতর। নূরজাহানের প্রথম স্বামী হলেন আলী কুলি বেগ, আর নূরজাহানের ভাই আসাফ খানের মেয়ে ছিল মুমতাজ। নূরজাহান জাহাঙ্গীরের কাছে তার পিতা গিয়াস বেগের সম্পর্কে খুবই ভালো ভালো কথা বলতেন। ফলে জাহাঙ্গীর গিয়াস বেগকে উপাধি দিয়েছিলেন ইতমাত-উদ-দৌলা। পরবর্তীকালে নূরজাহান দুটি মাকবারা নির্মাণ করান, লাহোরে জাহাঙ্গীরের মকবরা এবং আগ্রাতে তার পিতা গিয়াস বেগের মাকবরা বা ইতমাত-উদ-দৌলা মাকবরা। এই ইতমাত-উদ-দৌলা মাকবরাই হলো ভারতবর্ষে প্রথম শ্বেত পাথরের তৈরি স্থাপত্য। আর পুরুষদের কানে ছিদ্র করার প্রচলন ও কানে রত্ন পরার প্রচলনও চালু করেন জাহাঙ্গীর। 1608 সালে ইংল্যান্ডের রাজা জেমস প্রথম তার রাজদূত ক্যাপ্টেন হকিন্সকে পাঠায় একটি চিঠি লিখে আকবরের উদ্দেশ্যে, কিন্তু 1605 সালে আকবর মারা যান। ফলে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসেন এবং ক্যাপ্টেন হকিন্স
ইংলিশ হওয়া সত্ত্বেও ফরাসি ভাষা শিখে এসে এবং জাহাঙ্গীরের সাথে ফরাসি ভাষায় কথা বলেন। জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। মূলত ক্যাপ্টেন হকিন্স আকবরের কাছে ব্যবসায়িক ছাড়পত্রের জন্য এসেছিলেন, কিন্তু শেষের দিকে যেহেতু আকবরের সাথে জাহাঙ্গীরের সম্পর্ক ভালো ছিল না, তাই জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ব্যবসায়িক ছাড়পত্র দেননি। 1615 সালে পুনরায় আবার জেমস প্রথম টমাস রোকে একটি পত্র দিয়ে পাঠিয়েছিলেন জাহাঙ্গীরের উদ্দেশ্যে এবং সেই সময় প্রথম ব্রিটিশদের ব্যবসায়িক ছাড়পত্র দেওয়া হয়। এরপর শাহজাহান